ছেড়ে নদিয়ায় অবতীর্ণ হয়ে সুরধুনির তীরে গেছে ভক্তদের নিয়ে খেলা করার জন্য। আর তার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে পদে আস্বাদন করলেন সুরধুনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলি গোরা। সহচর, সহচর মানে সখাগণ। তারা কারা ছিল রে, কারা ছিল রে, কারা ছিল রে, গৌর হবি সখাগণ কারা ছিল রে, গৌর হবি সখাগণ কারা ছিল রে। আরেকজন পদকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওরে তারাই ছিল রে, তারাই ছিল রে, তারাই ছিল রে, তারাই ছিল রে, তারাই 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 ছিল রে, তারাই 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 ছিল রে। কারা মানে কারা? ওরে ব্রজের জানা সখা ছিল, তারাই ছিল রে, ব্রজের জানা সখা ছিল, তারাই ছিল রে। সুবল শ্রীরাম নাম সুদাম তারাই ছিল রে, সুদাম নাম সুদাম তারাই ছিল রে। সহচর মেলি গোরা, গোরায় আনন্দে ওরে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আজ ভগত আমার ভগত ভগবান আজ আমার কত সুন্দর করে খেলা করছে। সেই পূর্বের যেভাবে বৃন্দাবনে গোচারণের খেলার কথা তার এখনো যায় না। সুরধুনির তীরে আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলা করছে। আর খেলা করতে করতে কি খেলা করছে গো?
আজ ধুলো খেলা খেলেছে, ধুলো খেলা খেলিছে, ওরা ধুলো খেলা খেলেছে, ধুলো খেলা খেলিছে, পূর্বের স্বভাব যায়নি তাহার, ধুলো খেলা খেলিছে, স্বভাব যায়নি তাহার। ধুলো খেলা খেলিছে, ওরে সখাগণকে সঙ্গে করে, ধুলো খেলা খেলিছে, সখাগণকে সঙ্গে করে ধুলো খেলা খেলিছে। ভগবান কি খেলা খেলছে? ধুলো খেলা। এ খেলা আর কবে কোথাও খেলেছিল নাকি? খেলেছিল রে, খেলেছিল রে, বৃন্দাবনে বৃন্দাবনে, খেলেছিল রে, বৃন্দাবনে বৃন্দাবনে। খেলেছিল রে, কে দেখেছে ভাই, দেখেছে এ খেলা কে দেখেছে ভাই? দেখেছে ভাই, যার চারটি মাথা, চারটি মাথা, কে দেখেছে ভাই? চারটি মাথা, চারটি মাথা, কে দেখেছে ভাই? কে দেখেছে যার চারটি মাথা? কার? ব্রহ্মা। বৃন্দাবনে যখন ভগবান ধুলো খেলা খেলেছিল, সকাদের উচ্ছিষ্ট খেয়েছিল, সকাদের কাঁধে বসিয়ে ঘুরিয়েছিল, চতুর্মুখ ব্রহ্মা বৃন্দাবনে নেমে এসে দেখলো এ কেমন ভগবান। ভগবান তো কখনো ধুলো খেলা খেলবে না, ভগবান তো কখনো রাখাল বালক দিনে খেলা করবে না। এ কেমন ভগবান, একে আমাকে দেখতে হবে, তাই আমি ওকে পরীক্ষা করব। দেখো ঠিক ছিল, কিন্তু ভগবানকে যারা পরীক্ষা করে আর নিজেরাই ফেল হয়ে যায়। ভাগ্যের পরীক্ষা কি করলো দেখো, কি করলো জানেন? ওই পরীক্ষা নিতে গিয়ে ভগবানের ধেনু চুরি করেছিল ব্রহ্মা, নবলক্ষ ধেনু। আর সমস্ত সখাগণকে হরণ করে একটা পাহাড় গুহার মধ্যে রেখে দিয়েছিলেন। এই অপরাধের জন্য ভগবান তাকে অভিসম্পাত করেছিল। ব্রহ্মা একটা চকলেট ব্যবসায়ী যদি কোনোদিন ভুল করে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা প্রফেসর যদি ভুল করে, কি গো বাবা, মেনে নেওয়া যাবে? প্রফেসর তোমার কাছে এইটুকু আশা আমি করিনি ব্রহ্মা। তুমি জগৎকে শিক্ষা দিতে এসে তুমি জগৎকে পরীক্ষা করলে। যাও, এই অপরাধে আমি তোমাকে অভিসম্পাত করলাম। তোমাকে যবনের ঘরে যেতে হবে, যবনের ঘরে যেতে হবে। আচার্যে পড়েছিলেন ব্রহ্মা গোবিন্দের চরণে, প্রভু আমি তোমাকে দেখতে যে পরীক্ষা করেছিলাম ঠিকই, কিন্তু তুমি আমায় কেকুলে পাঠাও না কেন, যবনের ঘরে আমায় দিও না। আমি তোমার চরণে শরণ দিয়ে আমি যাবো মুসলিম কুলে, আমি যাবো যবনের ঘরে না। গোবিন্দ কেঁদে বলেছিল, ব্রহ্মা যে কাজটা যবনেরই করে সেটা তুমি যবনের মতোই আচরণ করেছো। গরু চুরি যবনেরা করে আর তুমি তাই করেছো। আমাকে যবনের ঘরে পাঠাও। গোবিন্দের দুটি রাঙা চরণ ধরিয়ে ব্রহ্মা কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি যখন আমাকে বলেছো আমাকে তো যেতেই হবে, কিন্তু তুমি আমায় এই কৃপা করো আমি যবনের ঘরে থেকে যেন তোমায় ডাকতে পারি। ভগবান কেঁদে উঠো, আমি কি বলতে কি বলে ফেললাম তোমাকে, তবে যাও ব্রহ্মা, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে থাকবো, সদ বাধা বিপত্তিকে চেষ্টা করবো আমি রক্ষা করা। সেই ব্রহ্মা এসেছিলেন খুলনা জেলার ব্রুল গ্রামে, এখন সেটা বাংলাদেশ, যার নাম ছিল ফতেমা বিবির কোলে এসেছিলেন হাবিউল্লাহ পুত্র রূপী, নাম হারিস কিশোর রূপী হরিদাস। এই হরিদাস ঠাকুরের অন্তিম ক্রিয়া একমাত্র চৈতন্য মহাপ্রভু করেছিলেন, যাকে আপনারা আমাদের নদিয়া বিহারীকে বড় কাছারিতে বাঁকড়াহাটে আপনারা মন্দিরের ভেতরে দেখেছেন, কত সুন্দর পোশাক পরিয়েছে। কৃষ্ণকে না পরালে ভালো লাগে না, কিন্তু গৌরকে না পরালেও ভালো লাগে। কারণ কাঙালকে সোনা দিলে ভালো লাগে না, কাঙালকে কাঙাল বেশটাই বেশি ভালো লাগে।
আমি দেখলাম মধ্যাহ্নকালে এসে গোবিন্দের ভোগ রাগ চলছে, আমি প্রণাম করতে গেলাম। আহ, যে সাজ সাজিয়েছেন আপনারা, যেন মনে হয় যেন বঙ্গবিহারের কাছে রাধা গোবিন্দ কি করবে, যেন এখানেই আমার বৃন্দাবন উপস্থিত হবে। বাহ, এগুলো শুধু ভক্তি। ভক্তিকে যতটা ভালোবাসবেন ততটাই ফল পাবেন। বলে আমাকে যে দেয় সে আগে পায়। वो चंडाल के बोलेছিল ना रामचंद्र हमको पार कर दे भैया, नहीं पार कर देंगे लेकिन एक ही बात, मत करो मेरा काश्तरी सोना। রামচন্দ্র বলছে ওরে আমার কাছে নেওয়ার জন্য সকলে হাত পাতে, তুই নিবি না কেন বলছি? लेंगे हम लेंगे, कब लेंगे बता देते सुनिए। आज हम तुमको पार कर देंगे, जब फिर के आएंगे तब लेंगे। अभी যখন ফিরে আসবো তখন তুই নিবি, তার আগে নিবি না। নেই और जो देगा तो लेकिन नहीं दो। आज हम तुमको मन्ना के लिए पार कर देते हैं। मैं जब गुजर जाएगा मर जाएगा, लेकिन मेरा हाथ पकड़ के मेरा बैतरी को पार कर देना। কেঁদে উঠলেন রামচন্দ্র। ওরে কপি, তুই এত নিচু কুলের মানুষ, তোর মনটা এত উঁচু হলো কি করে? তুই তো চন্ডাল, তোর মনোবৃত্তি থাকবে নোংরা আচরণ। চন্ডালের কাজ কি? শ্মশানে থাকা, মানুষের সৎকর্ম করা। কে করেছিল? একজন রাজা হরিশ্চন্দ্র। এই কথা যত শুনবেন আপনাদের হৃদয় চিত্ত শুদ্ধ হবে। কোন কীর্তনিয়া কত টাকা নিল, কোন কীর্তনিয়া কি খেলো, কোন কীর্তনিয়া কোথায় গেল, কার্তিকি মোটা কার্তিকি শুরু, এগুলো তত্ত্বের মধ্যে আসে না। আপনাদের সাউথ 24 পরগনা অনেকেই বলে আমরা শোনা অপেক্ষা করি, আবার বলে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই কীর্তনে আসলে যদি এই প্রশ্নকে উত্তর দিতে পারে আমি আর কীর্তন গাইবো না। ঠিকই বলেছে ওরা, আমরা সত্যি মূর্খ তো, ওরাই সত্যিকারে কীর্তন জানেন তো। কীর্তন কোনোদিন চ্যালেঞ্জে হয় না গো, কীর্তন হয় ভাবে। কীর্তন রসটা হচ্ছে ভাবের রস। মহাপ্রভু নিজে কেঁদেছিল আর জগৎবাসীকে কাঁদিয়েছিল। কীর্তনের পাশে যদি ভক্তের চোখে জল না পড়লো তাহলে আমার আর কীর্তন করতে আসার লাভটা কি? কীর্তন মানেই তো ভাব, কীর্তন মানেই তো ক্লান্তি, কীর্তন মানে কান্তির রস। কালকে আপনাদের এখানে দুইজন ভালো মানুষ গান গাইলো, আমি শুনেছি। একজন হচ্ছে বিন্দু মন্ডল মহাশয়, ওনার বাড়ি বীরভূম। হ্যাঁ, বীরভূম। মান করলেন কালকে, তো মান কীর্তন করে দেবেন, কত সুন্দর। তার আগে কীর্তন করলেন প্রেমানন্দ দাস বৈরাগ্য, ভালো। তবে এটা আমাদের সবাইকে জানতে হবে, ভগবানের লীলা আস্বাদন করতে গেলে আমাদের প্রত্যেকের শুদ্ধ হওয়া চাই। শুদ্ধ না হলে হবে না। মাছের হাঁড়ি থেকে আর ভগবানকে ভোগ দেওয়া যায়? ঠিক তেমনি এটাকে যদি না শুদ্ধ করি, সদগুরুর কাছে না যাই, শুদ্ধ না হলে কি গোবিন্দের ভোগ পাক হবে? যদিও মাংসের শরীর জানি, কিন্তু তবু সদগুরুর কাছে আশ্রিত হয়ে আহারটাকে শুদ্ধ করলেই গোবিন্দ সেবা পাবো। তার কি এই দেহ গোবিন্দ সেবা নেয় না? নিয়েছে তো, ভাগবতে আছে, মহাভারতে আছে। দাতা কর্ণের পুত্র বিশ্বকেতুকে কেটে রান্না করে দেওয়া হয়নি? ও বাবা বলো না, তোমার কষ্ট হচ্ছে বসতে, একটু না একটু চেয়ার না বসো, তোমার যদি পায়ের প্রবলেম থাকে না। ওই বাবা বলছি হয় হয়, মানে অনেকের পায়ের প্রবলেম থাকে। যদি কারোর পায়ের প্রবলেম থাকে তাহলে আপনার চেয়ারে বসবেন, নাহলে চেয়ার থেকে নামুন। আগে নাম, আগে নাম। অহংকারে আসন থেকে যদি না নামতে পারবি তো কীর্তন শুনতে এসে লাভ।
কি বাবু শোনা, তোমার কি হাঁটুর প্রবলেম আছে? এই যে বাবু, কালো বাবু শোনা, হ্যাঁ হাঁটুর প্রবলেম আছে, কোমরে। যদি কারো প্রবলেম থাকে ঠিক আছে, না হলে না, একদম বসবেন না, অহংকারে আসুন, একটু আসুন। জানেন কোনোদিন চামচে খেতে নেই? চামচের জন্ম থেকে জানেন? চামচের জন্ম হয়েছিল অহংকার থেকে। কোথা থেকে? পরীক্ষিতের তীরের ডোকা থেকে চামচের জন্ম। এই অহংকারের জন্য এই পরীক্ষিতকে মৃত্যুদণ্ড নিতে হয়েছিল তক্ষক ধ্বংসনাথ। তীরের ডোকায় করে তুলে দেয়, আর তীরের ডোকায় আমরা চামচের ডোকায় করে নিই। কি সুন্দর হয়েছে রে দেখতে। হ্যাঁ বলবি, তোর তো এখন কত রকম মনে ইচ্ছা, এর মনে লাগে তার মনে লাগে শুধু ফুটফুটানি। আমাকে বলছে তোমাকে গান গাইতে হবে না, পরমান্ন যখন তোমাকে বেশি খেয়েছে তুমি খোল বাজাও, আমি গান গাইবো। আর বন্ধুরাকে বলে দাও কোথাও ওষুধ আনতে যাবো, এখানে হোমিওপ্যাথি ডাক্তার বিবির হাটে, ও চলে যা। কাউকে দেখে আমরা গান শিখি না, আর চুপ করে বসে গান গাওয়া। আমার বলে তুমি ছেড়ে দেখো না একবার আমাকে। আচ্ছা ও একটু গান নালে আমি একটু বসে 2 মিনিট। কাল যেখানে গান গাইলাম উত্তর 24 পরগনা কুমিরমারিতে, জিনাদের বাড়িতে আশ্রয় দিয়েছে থাকবার জন্য, ওনাদের বাড়িতে গাছে খুব কুল হয়েছে। আমি চিৎকার করি আসরে যাব, যখন দেখি সন্ধ্যাবেলা গাছের কুল খাচ্ছে। আপনি আর তুই কোথায় রে? 2-3টে ফুল মুখে আগে ছুটে এসে, মুখে কি? হ্যাঁ দেখি শুধু কুলগুলো। আর তুই গানে যাবি কুল খাচ্ছে? তুমি জানো না দাদা, এই কুল পাবো না। আমি কিন্তু রাত্রেবেলা কোনো খাবো না। তুই কি খাবি? কুল খাবো। এ যদি সেই কুল জানতো তাহলে আর কুল খেত না। ওর কুলের কথা বলে দিব, কায়দা আছে, পরে বলবো। এখন বলে সফল হবে, এখন বলা যাবে না। তাহলে আজ সেই বিনোদ খেলা খেলবে বলে আমার গৌর সুকুমার এসেছেন সুরধনী গঙ্গার তীরে। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করে ভকত মন্ডলী। কি খেলা খেলেছিল? ধুলো ধুলো খেলা খেলা। আর ধুলো খেলা খেলেছে, বেলায় অবসান হইল। চলো যাই ঘরে, মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আরে মায়না ধুলায় ধূসর অঙ্গ, আমার কত কত ভাই রাধার মন পদে আরে রাধার এ রাধার
এতক্ষণ আমরা সকলে